আবাদ ফলন ভালো হয় না। আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদেরকে পাঠায় দিচ্ছেন দিন শিক্ষার জন্য, অনেক দূরে চলে যাবে। ছোট শিশু আব্দুল কাদের পাশে বসে চোখের পানি ফেলে দোয়া করে বলছে, আল্লাহ আমার আব্দুল কাদেরকে বড় আল্লাহওয়ালা বানাও। সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান রে, আমার পারিবারিক জীবন থেকে আমি তোমাকে একটা নাসিহা করব আমি আজকে। সেটা হলো, জীবনের যে প্রান্তেই থাকো না কেন, জিহ্বা থেকে কখনো এক চুল পরিমাণ মিথ্যা কথা তুমি বের করবা না, কখনো মিথ্যা কথা বলবা না। এই আমলটা নিয়ে, এই নাসিহা নিয়ে ছোট্ট আব্দুল কাদের মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছে। মাঝপথে বড় একটা বিপদ হয়ে গেল, ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশেও ডাকাতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাকাতি আছে। ওই ডাকাত দলের সদস্যরা রাস্তা আটকিয়ে দিয়ে যার কাছ থেকে যা কিছু পাচ্ছে সব নিয়ে নিচ্ছে, আঘাত করতেছে। আব্দুল কাদের সামনে পড়ে গেছেন। জিজ্ঞাসা করার আগেই পকেট থেকে বেশ কিছু স্বর্ণ মুদ্রা তিনি বের করে ডাকাতদের হাতে দিয়ে দিচ্ছেন। ডাকাতরা বলছে ছোট্ট ছেলেকে লক্ষ্য করে, এই ছোট্ট ছেলে, কিছুই বললাম না, চাইলাম না, তেমন কিছু বললাম না, শুধু বললাম কি আছে সব বের করে দিলা, এর কারণটা কি? ছোট্ট আব্দুল কাদের বলে, ও চাচারা, আমার আম্মার নসিহত হলো আমি যেন কখনো মিথ্যা কথা না বলি। তোমরা আমাকে যে প্রশ্ন করেছো সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত টাকা পয়সা বের করে দিয়েছি। ডাকাতদের চোখে পানি চলে এলো, তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। চোখের পানি ফেলতে ফেলতে বলছে, হারে, আমাদের জীবনের মোড়টা চেঞ্জ করে দিয়েছ ছোট্ট তুমি আব্দুল কাদের। আমরা আমাদের ডাকাতির সমস্ত কাজ ফেলে দিয়ে আজকে থেকে আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সত্যকে লালন করতে হবে, হককে লালন করতে হবে। সত্যবাদিতার ফলাফল বড় সুন্দর ফলাফল। সত্যবাদিতা যার মধ্যে থাকবে সে জান্নাতের রাস্তার লাইনে চলে যাবে। as-sidqu ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের দিকে নেয়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা সব জ্বলে করে সারখার করে দেয়। মিথ্যার কাছে আমরা যাব না। এই জীবনে আমরা যত মানুষের গুণ দেখেছি, একজন মানুষের গুণের কথা যদি বলতে যাই, বলুন তো কোন ব্যক্তির জীবনে একটা মিথ্যা কথাও নাই? কোন ব্যক্তি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন কখনো? তিনি কি শাসন করেন নাই? তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাষ্ট্র চালান নাই? তিনি কি সমাজ চালান নাই? তিনি কি আইন বিচার করেন নাই? সবই করেছেন। মিথ্যা দিয়া না সত্য দিয়া? মিথ্যা দিয়া না সত্য দিয়া? সত্য দিয়া। মিথ্যার ধারে পাশে যাওয়া যাবে না। সত্য নিয়ে আমরা লড়তে চাই, সত্য নিয়ে আমরা থাকতে চাই, সত্যের উপর আমরা অটল থাকতে চাই। এক নম্বরে চলে গেল, আসুন আমরা 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর একটা গুণ তোমরা অর্জন করবে, সেটা হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতা অত্যন্ত বড় একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষার জন্য বারবার বান্দাকে বলছেন আমানতটাকে কখনো খেয়ানত করবে না। ইমানদারের যত গুণ আছে এর মধ্যে অন্যতম গুণ হলো আমানত কখনো খেয়ানত করবে না, ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার কারা? যারা আমানত ঠিক রাখে। ইমানদার কারা? যারা ওয়াদা ঠিক রাখে। ইমানদার কারা? যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়, হেফাজতকারী হয়। আল্লাহ বলছেন এই সমস্ত গুণগুলো অর্জন করবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাষ্ট্র ক্ষমতা যিনি পান তার একটা আমানত এটা, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের ক্ষমতায় যিনি থাকেন এটা কি আমানত না? এটা আমানত। পৃথিবীতে যত রাষ্ট্রনায়কের নাম আমরা শুনেছি, একজন রাষ্ট্রনায়কের নাম ইতিহাস অমর হয়ে আছে। গোটা পৃথিবীর রাষ্ট্র শাসকদের জন্য, শাসক গোষ্ঠীর জন্য বড় একটা মডেল। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার নাম কি বলেন? কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসকদের তিনি মডেল। শাসন কেমনে করতে হয় তিনি তা বাস্তবে রূপ দিয়েছেন। ওমরে ফারুক কয় নম্বর খলিফা? 2 নম্বর। বহুদিন আগে, প্রায় আমি এই মেসালটা দিই, বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কি? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তাই বললাম যে ভালো, খুব সুন্দর জবাব তুমি দিয়েছ। ওর বুদ্ধি যত, উত্তরও ততটুকু সে দিয়েছে। এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। তার কবরটা দেখে আসলাম এই তো কয়েকদিন আগে। তার কবরটা ওই জায়গায় থাকার কথা ছিল না। তিনি যে কবরে শুয়ে আছেন এই কবরটা তার হওয়ার কথা ছিল না, প্ল্যান ছিল ভিন্ন, কিন্তু হয়ে গেছে। কেমন করে? আমার নবীজির ইন্তেকাল হয়েছে মক্কায় না মদিনায়? বলেন তো। মদিনায়। বলেন কোথায়? বলেন বলেন। মদিনায়। জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। মৃত্যুবরণ করেছেন মদিনায়। নবীর শহরটা হয়ে গেছে পরে কোনটা? মদিনা। কিন্তু আসল শহর, জন্মস্থান ছিল কোথায়? মক্কা। গোটা পৃথিবীর সবচেয়ে দামি এরিয়াতে আমার নবীর জন্ম। মানে পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর। সেই ঘরের সামনের দিকের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার জন্ম হলো দোতলায়। কোন তলায়? দোতলায় জন্ম। এবং নেতৃস্থানীয় পরিবারের তিনি সন্তান ছিলেন। কাবা ঘরের রক্ষণাবেক্ষণ সহ চতুর্দিকের গোত্রীয় নেতৃত্বের দিক থেকে তার দাদা ছিলেন অন্যতম আব্দুল মুত্তালিব। ধনী পরিবারের শাসক গোষ্ঠীর নেতৃস্থানীয় একটা গোষ্ঠীতে তার জন্ম হয়েছিল। বিখ্যাত কোরাইশ বংশে তার জন্ম ছিল। এবং পৃথিবীর সবচাইতে দামি একটা প্লেসে তার জন্ম। মক্কা গেলে টের পাবেন, যারা মক্কা গিয়েছেন তারা বোঝেন যে হ্যাঁ, এই জায়গায় আমার নবীজির জন্মস্থান। নবী রাসূল কিন্তু গ্রামীণ জনপদের লোক ছিলেন না, রাসূল ছিলেন টাউন, একদম মেইন একটা জনপদের তিনি মানুষ ছিলেন। যেরকম আল্লাহু আকবার। মক্কা মুকাররমা একদম হারাম, আল কাবাতুল মুশাররাফা, এই কাবার ঠিক দরজার ঠিক বরাবর পূর্ব দিকের বাসিন্দা তিনি। আমার নবীজি জন্ম নেন যে সময়, সে সময় ওই কাবা ঘরের ভিতরে ফাঁকা ছিল না মূর্তি ছিল? বলেন, ফাঁকা ছিল না মূর্তি ছিল? মূর্তি দিয়ে ভরা। পৌত্তলিকতার প্রীতি ছিল তাদের মধ্যে প্রবল ভাবে। আমার নবীজির জন্ম হলো, জন্মের একটা ব্যাখ্যা আমার নবীর আপন চাচা আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ ভাতিজা, আমি তোমার জন্মের পর কিছু জিনিস দেখেছি, কিছু বিষয় লক্ষ্য করেছি, এটা সত্য না মিথ্যা আমি কি বলবো? মুহাম্মদ তুমি কি বলতে পারবে? চাচা বলেন তো। নবুয়তের পর আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো, তুমি যেদিন জন্ম নাও, জন্ম নেওয়ার ঠিক 3 দিন পর আমি তোমাকে দেখার জন্য তোমাদের বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি তোমার মা কান্নায় ভেঙে পড়ছে, তোমার মা তোমাকে কোলে নেয় না। তুমি একাকী, চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো, চাঁদনি আকাশের নিচে তুমি একা একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই, তোমার মার চোখে পানি, তোমার মা কান্নাকাটি করে। তোমার মা তার স্বামীকে হারিয়েছেন, স্বামীর বিরহ তাকে কষ্ট দিচ্ছে। আমি যে লক্ষ্য করলাম, কিন্তু লক্ষ্য করে দেখছি আরেকটা বিষয়, সেটা হলো তুমি যখন একাকী শুয়েছিলা সেই সময় আকাশের চাঁদের দিকে তুমি তাকায় তাকায় কি যেন গুনগুন করে কথা বলছো। তোমার ডান হাত যদি একটু ডান দিকে নড়ে যায়, আমি দেখতে পেলাম চাঁদটাও ডান দিকে নড়ে যায়। তুমি যখন তোমার 2টা হাত যখন বাম দিকে নাও, চাঁদটাও বাম দিকে চলে যায়। আবার যখন তুমি তোমার হাতটা নিয়ে নিচের দিকে নেমে আসো, চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতও নড়ে, চাঁদও নড়ে আকাশের। আমি কি ভুল দেখেছি না ঠিক দেখেছি? আমাকে বলো তো মুহাম্মদ। আমার নবীজি
বাল্য জীবনের স্মৃতিচারণ করে বলছেন, চাচা আপনি সেই রাত্রে যা দেখেছেন 100% সত্য দেখেছেন। জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার মা হলেন বিধবা নারী। আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমি সন্তান হয়ে পৃথিবীতে যখন জন্ম নিলাম, আমার মার বড় শখ ছিল সন্তানরা স্বামীর কোলে উঠায় দেব, স্বামী তো নাই। আমাকে দেখেন বারবার স্বামীর কথা মনে হয়ে যায়, কান্নাকাটির পরিমাণ বেশি হয়ে যায়, এই জন্য আমার মা আমাকে কোলে নিতে পারছিলেন না। আমাকে একাকী রেখে দিয়েছেন, আমার যেন কোনো প্রকার কষ্ট না হয় সেই জন্য মহান রব্বুল আলামিন ওই রাত্রগুলোর জন্য আকাশের চাঁদনি রাতকে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য পুতুল বানায় দিয়েছিলেন, আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি যখন একাকী রাত যাপন করছিলাম, আকাশের চাঁদটা আল্লাহ পাক আমার জন্য খেলনা বানাইছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দাম কত! সেই জন্ম নেওয়া রাসূল মক্কায় জন্ম নিয়ে মৃত্যুবরণ করলেন কোন নগরে গিয়ে? মদিনায় গিয়ে। মদিনার সেই আম্মা জান আয়েশার ঘরেই তার দাফন হয়েছে। জান্নাতুল বাকি আমরা বলি, আসলে জান্নাতুল বাকি না, ওটার নাম হচ্ছে বাকিউল গারকাত, মাকবারাতুল বাকি মানে বাকি গোরস্থান। সেখানে প্রায় 10,000 সাহাবী সেখানে শুয়ে আছেন। কত হাজার? 10,000 সাহাবী। এখনো সেই গোরস্থানটা, কবরস্থানটা এখনো আছে। তো আমার নবীজির যেখানেই তার মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়েছে একজন স্ত্রীর ঘরে। সেই স্ত্রীর নাম কি বলুন তো? আম্মা জান আয়েশার ঘরে তার ইন্তেকাল হয়েছে। আমি এই তো 10-12 দিন আগে আল্লাহ পাক ওই জায়গাগুলো আমাকে সফর করার তৌফিক দিয়েছেন, বহুবার গিয়েছি। এবারের সফরটা একটু ভিন্ন হয়েছে আমার, একটু বলবো, কথা বলবো, একটু ভিন্ন হয়েছে। কেন জানেন? আমি গিয়েছি এর আগে, আমার রাসূল বলেছেন আমার ঘর এবং আমার ওই মিম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং ওই মিম্বার এর মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে, এটা হলো জান্নাতের টুকরা। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবার কি যাওয়ার শখ হয়? সবাই কি যাবেন না ইনশাআল্লাহ? যাওয়ার জন্য নিয়ত দরকার না টাকা দরকার? যাওয়ার জন্য টাকা দরকার না নিয়ত দরকার? টাকা থাকলে যাওয়া যায় না, নিয়ত থাকতে হয়, তাহলে যাওয়া যায়। এক ভরি স্বর্ণের দাম হলো এখন 2 লক্ষ টাকা, এক ভরি। তাহলে একটা মহিলা, একটা স্ত্রীর গায়ে যদি আপনি ভরায়া দিতে চান, মিনিমাম বলেন তো কানে, গলা আর হাতের যদি মিলায় দিতে চান, তাহলে কয় ভরি লাগে? মিনিমাম 2-2.5 ভরি, 3 ভরির নিচে না। আপনি আপনার বউকে আগে সাজাচ্ছেন, সাজান, সমস্যা নাই। সেখান থেকে 1 ভরি একটু কমালেই 2 লাখ টাকা ভরি হলো সোনা। আর আমার রাসূলের সোনার মদিনায় যেতে মাত্র লাগে 1.5 লাখ টাকা। একটু প্ল্যান করলে করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায় যদি সাহায্য কার থাকে? কার থাকে? আল্লাহ থাকে। এক রিক্সাওয়ালা, আপনাদের মেবি এই যশোর বেল্টে তার বাড়ি। 2017 সালে আমি গিয়েছিলাম। তো সেই সময় এক ভক্ত আমার, উনি দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, হুজুর আমি দেশে রিক্সা চালাই। তো আপনি হজে আসলেন কেমনে? তাও হজে গেছে। আপনি হজে আসলেন কেমনে? হুজুর 15 বছর আমি রিক্সা চালাই, প্রত্যেকটা দিন 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে জমা করে 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 টাকা জমা হওয়া মাত্রই আমি হজের জন্য জমা দিয়েছি, হজে চলে আসছে। তাহলে বলেন তো টাকা দরকার না নিয়ত দরকার? নিয়ত দরকার। তো আমার নবীজির কবরটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। সেখানে তিনি শুয়ে আছেন। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে 2টা বছর চলে গেল। তিনিও নবীর মতোই বাড়িতেই তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমার বাবা আমার নবীর কবরের পাশেই থাকবেন, আমার নবীর সঙ্গেই তিনি ঘুমাবেন, অর্থাৎ আম্মা জান আয়েশার ঘরে তিনি থাকবেন। আমার নবীর পাশেই তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার সারা জীবনের স্বপ্ন ছিল, আমার যখন মৃত্যু হবে আমি আমার এই ঘরেই নবীর সঙ্গে আমি ঘুমাবো। এটাই তার নিয়ত ছিল।
কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় প্রায় তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি